তুমি যে গণগণে রাজ্যে সিংহাসনে বসেছো, তুমি যে রাজা হয়েছো, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। সেসব কথা ছাড়ো। তবে তবে আমার একটা বিরাট দুঃখ রয়ে গেল। তুমি যেদিন মন খুলে সবার সামনে নিজের ভালোবাসার কথা বললে, তখন আমি স্মৃতিভ্রষ্ট ছিলাম। এখন একবার বলবে, মন খুলে বলবে যে তুমি আমায় ভালোবাসো? আমি যতটা তোমায় ভালোবাসি ঠিক ততটাই তুমিও আমায় ভালোবাসো। বলো, একবার বলো, বলো রাজকন্যা। না না, এসব তুমি কি বলছো? আমি এমন কথা তোমায় কখন বললাম? তার মানে তুমি বলতে চাইছো তুমি আমায় ভালোবাসো না? দিনের পর দিন আমার জন্য কষ্ট পেলে, কাঁদলে, এই যে একটু আগে আমায় আঁকড়ে ধরলে, আমার স্মৃতি ফেরায় খুশি হলে, সে সব মিথ্যের উপমতি। বলো 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 বলো। তুমি গণগণে রাজ্যের রাজা, তোমার বাগদত্তা রয়েছে, তোমার জীবনে এখন অন্য নারীর অস্তিত্ব, তারপরেও তুমি অন্য আরেকজনের সাথে প্রণয়ের কথা বলছো। এ তো পাপ। রাজকন্যা, হতে পারে আমি স্মৃতিভ্রষ্ট হওয়ার পর অনেক কিছুতেই মন থেকে হয়তো সম্মতি দিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার পুরনো সব স্মৃতি ফিরে আসার পর সে সবকিছু মেনে নেওয়া যে আমার পক্ষে অসম্ভব। আমি যে তোমাকেই ভালোবেসেছি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো, আর সেটা কোনো পাপ নয়। আমি সবকিছু ঠিক করে দেবো, আমার উপর একটু বিশ্বাস করো। আমি কিন্তু কারোর অধিকার কেড়ে নিতে চাই না, আর তুমি তোমার দায়বদ্ধতা ভুলে যাও, আমি কখনো হতে দেব না। তুমি আমাকে দয়া করে এসব কথা আর বলবে না। বলবো না? আমি যাকে ভালোবাসি তাকে আমি 100 বার বলবো, 1000 বার বলবো। এখানে যে আমি আছি সেটা বোধহয় প্রেমিক যুগল ভুলেই গেছো। তুমি আমাদের সঙ্গে যা করেছো তারপর তোমাকে ভুলে যাওয়া উচিত নয় কি? প্রেমের পরীক্ষা যত কঠিন হয় তার ফল ততটাই মিষ্টি হয়। এখন সেটা আশা করি বুঝেছো গণগণেরাজ। আমার রূপমতির কাছে একটা প্রশ্ন আছে। তুমি বুদ্ধি করে জটিলার হাতে বায়ু উপাদান যেতে দাওনি, কিন্তু জটিলাকে যেটা দিলে সেটা তাহলে কি?